আসসালামু আলাইকুম। এগ্রোথিঙ্ক ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন বাগানে আছি। বাগানে তো আমের গাছের গোড়ায় কোদাল দিয়ে খুঁড়ে রিং করা হয়েছে। রিং করার পর এর চারপাশ দিয়ে এখন বর্তমানে জৈব সার দেওয়া হচ্ছে। এই জৈব সারগুলো হচ্ছে আপনার গরুর গোবর, ছাগলের উচ্ছিষ্ট এবং হাঁস মুরগির যে উচ্ছিষ্ট থাকে ওটা অনেক দিন ধরে বাসার পাশে ফেলে রেখে এটাতে জৈব সার বানানো হয়। এই যে কাকা আরও নিয়ে আসছে বস্তাতে করে জৈব সার, এই গাছের গোড়ায় দিবে। এখান থেকে নিয়ে আসা হচ্ছে সারগুলো। এখানে জৈব সার দেওয়া হচ্ছে কারণ এটা হচ্ছে কাটিমন আমের গাছ। কাটিমন একটা 12 মাসি আমের জাত। আমাদের বাগান কলম করা এদিকে 4 মাস হলো। এখন গাছে সার লাগবে যাতে গাছে অতিরিক্ত জোর হয়, কারণ সামনে মুকুল আসবে, সেই মুকুলে আমরা আম নিব। এখন এই জৈব সারের উপরে আবার রাসায়নিক সার দেওয়া হবে কিছু পরিমাণে। চারপাশে রাসায়নিক সার ছিটিয়ে দিয়ে এগুলো কোদাল দিয়ে কোবানো হবে। কোবিয়ে জৈব সার, রাসায়নিক সার এবং মাটি এগুলো একসাথে মিশিয়ে দেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কিছু ঘাস হয়ে আছে, এই ঘাসগুলো কোদাল দিয়ে কেটে দেওয়া হবে। কিছুদিন পর এগুলো এমনিতেই মরে যাবে। এভাবে আমাদের পুরো বাগানে আজকে সার দেওয়া হবে। এটা প্রায় 1 একরের জায়গা। আমাদের এই 1 একরে টোটাল এরকম ছোট বড় আম গাছ আছে প্রায় 80টা গাছে আজকে সার দিয়ে রিং করা হবে। এই দেখতে পাচ্ছেন এই গাছে মুকুল চলে এসেছে। যদিও এই মুকুলটা আমরা কিছুদিন পর ভেঙে দিব, কারণ এই মুকুলের যখন আম হবে বাজারে তখন অনেক আম থাকে, আর বাজারের সিজনাল আমের কাছে এই আম যাই তখন এটার বাজার মূল্যটা তুলনামূলকভাবে একটু কম থাকে। এই মুকুল আমরা ভেঙে দিয়ে এটা থেকে আবার 1.5-2 মাস পরে নতুন মুকুল হবে। ওই মুকুলের যে আমটা হয় ওইটার বাজারে দাম অনেক বেশি থাকে এবং আমাদেরও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে তুলনামূলকভাবে বেশি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।